আজকে খুব সহজ অথচ খেতে খুব টেস্টি এরকমই একটা লাঞ্চ বক্সের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন আজকে আপনাদের সবাইকে নিয়ে শুরু করি একটা সুন্দর লাঞ্চ বক্সের রেসিপি। প্রথমে ভেজ পোলাওটা বানাচ্ছি। ভেজ পোলাওর জন্য দেখুন কপি নিয়েছি একটু বড় টুকরো করে কাটা, পেঁয়াজ, বিনস বড় টুকরো করে কাটা, আলু, আদা একটুখানি, আর একটু রসুন আর টমেটো। এছাড়া একটু মটরশুঁটি দেবো, সেটা যখন দেবো তখন ছাড়িয়ে দিয়ে দেবো। এই দেখুন আমি এখানে 2.5 কাপ বাসমতি রাইসকে প্রায় হাফ অ্যান আওয়ার মতন ভিজিয়ে রেখেছিলাম। জলটা কিন্তু একদমই ঝরিয়ে নিয়েছি, প্রায় শুকনো হয়ে এসছে। আমি আজকে পুরো রান্নাটাই এটা কড়াইয়ে করছি, আপনারা কুকারেও করতে পারেন। কড়াই এই জন্যই করছি যে দেখাতে সুবিধা হবে। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, একটু আন্দাজ মতন দেবেন। তেলটা গরম হোক ততক্ষণ একটু রাস্তাটা দেখুন। এই রাস্তাটা না আমাকে দারুণ রিফ্রেশ করে। এদিকে তেল গরম হয়ে গেছে, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু গোলমরিচ আর একটু তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা ক্র্যাক করলেই তারপরে এর মধ্যে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজবেন, খুব বেশি ভাজার দরকার নেই, ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভাজুন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কপি আর আলুটা প্রথমে দেবো, কেননা এই দুটো ভাজতে একটু টাইম নেয়। এই দুটো একটু ভাজা ভাজা হলে তারপরে এর মধ্যে বাকি যে সবজিগুলো আছে যেগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেইগুলোকে দেবো। তো দিয়ে দিচ্ছি বিনসটা, আর যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাকে একটু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিলে কি হবে, টমেটোগুলো পরে দেখা যাবে না। পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি আদা আর একটুখানি যে রসুনটা গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটা, আর হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন, এই যে লঙ্কার গুঁড়ো দেবো হাফ টিস্পুন, আর ধনের গুঁড়ো একটু বেশি দেবো 1 টিস্পুন ধনের গুঁড়ো দেবো, আর জিরে দেবো একদমই কম 1/3 টিস্পুন মতন। একটুখানি চিনি দেবো এতে, তাহলে খেতে ভালো হবে। আর নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে পুরো ভালোভাবে এই সমস্ত মশলাকে একদম ভেজে নিতে হবে। আমি প্রথমে না কাজুটা ভাজতে ভুলে গেছিলাম, তাই কাজুটা একটু আলাদা করে ভেজে দিয়ে দিচ্ছি, আর একটু কিশমিশ দিচ্ছি। কিশমিশটা ভাজবো না, কাঁচাই দেবো, কাজুটা অবশ্যই ভেজে। এবারে মেশাচ্ছি চালটাতে জল নেই কিন্তু দেখুন, এই সবজিগুলোর সঙ্গে চালটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজার পরেই এতে জল মেশাবো। এই দেখুন ভাজা প্রায় ভালোভাবে হয়ে গেছে। 1 চামচ ঘি মিশিয়ে দিলাম, আর দিচ্ছি এর মধ্যে 1 মুঠো মটরশুঁটি। এই মটরশুঁটিটা দেওয়ার পরেও ভালোভাবে মিলিয়ে। এবারে যে কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপেরই 5 কাপ জল নেব, কেননা এতে আমি 2.5 কাপ চাল যেহেতু দিয়েছি সেই জন্য জাস্ট ডবল জল দেবেন। এই মাপটা যদি ঠিক করেন তাহলে আপনার পোলাও একদম ঝরঝরে হবে। ভালোভাবে একবার মিশিয়ে নিন। মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। আর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এই দেখুন পুরো ঝরঝরে, একদম আলাদা আলাদা দেখা যাবে চালগুলো। এর সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি আজকে বুন্দির রায়তা। দই নিয়েছি, টক দইটাকে ভালো করে গুলে নিন এভাবে, নিয়ে একটু নুন, মিষ্টি, একটুখানি লঙ্কার গুঁড়ো আগে মিশিয়ে ভালোভাবে এটাকে আর একবার মিশিয়ে নিন বিটারের সাহায্যে। তার মধ্যে দিয়ে দিন প্রায় 1 মুঠো মতন বুন্দি, বা আপনারা নিজেদের আন্দাজ মতন নেবেন, দিয়ে পুরো মিশিয়ে নিন। এরপরে এতে একটা তড়কা দেবো। আজকের তড়কাটা আমি মাটির পাত্রে দেবো, তার কারণ হচ্ছে যে এর থেকে একটা যে সন্ধ্যা গন্ধ আসে সেই গন্ধটা যাবে ওই দইয়ের মধ্যে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, একটু সর্ষে আর হিং। এবার এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু স্যালাডও কেটে নিয়েছি, আর সব কিছু রেডি হয়ে গেছে। সকালবেলা তাড়াহুড়োর সময় আমার অনেক কিছু রান্না করা হয়ে ওঠে না, আমি এরকমই কিছু রান্না করে থাকি। আজকের এই লাঞ্চ বক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। টিল দেন, বাই বাই।